أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على مولانا محمد وعلى محمد بغاء البرادر كتب بشكد عنده ذكر بصيرا اللهم مولانا محمد وعلى আজ মুমিনেরা তেহাত্তর কিয়ামত খোদা অন্ধ জান্নাত অমুল কবীরা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা محمد قیامت سراجا منیرا بمؤمن وكافر بشيرا نذيرا الله मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदार मदीना आशोके की तमन्ना है अल्लाहुम्मा मौलाना मुहम्मद وعلى آل سيدنا উপস্থিত সম্মানিত অত্র দরবারের জ্ঞানী গুণী সাক্ষী ভাইয়েরা, উপস্থিত আছেন অত্র হুজুর পাড়ার ভাইয়েরা, আরো উপস্থিত আছেন বিভিন্ন জায়গা থেকে আসা জাকির ভাইয়েরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ আমরা এমন একটি রাত্রিতে উপস্থিত হয়েছি যে
আরবি হিজরি সনে আরবি তারিখের এই দিনে আমাদের বাবা মনিরুদ্দিন রহমতুল্লাহ আলাই, আমার শ্রদ্ধেয় দাদা যান, আল্লাহর ওলি, এই দিনে এও জগৎ ছেড়ে পরপারে পালিয়ে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে ওনাকে ওনার সান্নিধ্যে নিয়ে গেছে। সম্মানিত হাজরে, তাই আজ আল্লাহর ওলি সম্পর্কে দুইটি কথা না বলি। সম্মানিত হাজরে, আজ যদি আপনাদেরকে এই চেয়ারে বসে দিয়ে কিছু বলার কথা বলা হতো, তাহলে আপনারা আমার চেয়ে অনেক অনেক বেশি ভালোভাবে বলতে পারতেন। কারণ আপনারা অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক দিন ধরে এই দরবারে আসা যাওয়া, এই দরবারে সোহবত দীর্ঘদিন ধরে। আমি অনেক ছোট মানুষ, বয়স অনেক কম, তারপরেও দু একটি কথা না বললে নয়, সেহেতু আমি দু একটি কথা বলতে চাচ্ছি। সম্মানিত হাজরে, আমার বলার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বাবা মনিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে দুই একটি কথা বলার আগে কিছু কথা বলতে হয়। আজ আমরা এমন একটা সময়ে চলে এসেছি, এই সময়ের অবস্থা খুব শোচনীয়, আপনারা জানেন। সম্মানিত হাজরিন, আজ যদি আমরা আমাদের নিজ নিজ বাবা মা, দাদা দাদি বা দাদার বাবা, অর্থাৎ বাপের দাদা দাদি, ওনাদের দিকে যদি আমরা খেয়াল করি, অনেকে আসি আমরা এখানে যে দাদার বাবাকে আমরা চিনি না, অনেকে আছে দেখি নাই, নাম শুনেছি একটু একটু, অনেকে আছে নামও জানি না। যতদূর জানি দাদা পর্যন্ত আপনারা নিজ নিজ আপনাদের দাদা দাদিকে ঠিকঠাক করবেন। ওনারা কেমন ছিলেন, ওনারা কিভাবে চলতেন, ওই সময়টা কেমন ছিল। সম্মানিত হাজরিন, আজ দিন নিয়ে, ইসলাম নিয়ে, ঈমান নিয়ে খুব টানাটানি শোচনীয় অবস্থা। সম্মানিত হাজরিন, যেটি না বললে নয়, যে দিন প্রচার করেছে কারা, ইসলাম প্রচার করেছে কারা, দিন প্রচার করেছে আল্লাহর ওলিরা। সম্মানিত হাজরিন, ওই সময়ে যান, আপনাদের দাদা দাদি যে সময় ছিল বেঁচে, ওই সময় আপনারা চলে যান। বাবা মনিরুদ্দিন, আমার শ্রদ্ধেয় দাদা যান, ওই সময় শুধু ইনি না, সারা বিশ্বে বাংলাদেশে অসংখ্য অলির দরবার আছে। এই অলিরা এনারা কি করত, সেই সময় রাস্তাঘাট এরকম ছিল না, এরকম আলো ছিল না। গ্রামগঞ্জে আলো জ্বালাইতো কাঠখড়িতে আগুন দিয়ে, খড়কুটরিতে আগুন দিয়ে, সাইকেল ভ্যানের টায়ারে, রবার জাতীয় টায়ারে আগুন দিয়ে আলো জ্বালানো হতো, সেই আলোতে কাজ করানো হতো। তারপর আস্তে আস্তে কি আসলো, কেরোসিন দিয়ে ল্যাম্পও জ্বালানো হতো, তারপর হারিকেন, তারপর হ্যাসাকপাতি, তারপর আস্তে আস্তে কারেন্ট চলে আসতো। সম্মানিত হাজরিন, ওই সময় আল্লাহর ওলিরা পায়ে হেঁটে গ্রামগঞ্জে, নিতান্ত গ্রামগঞ্জে যেতেন,
এবং প্রতিটি বাড়িতে দিনের বাজার তৈরি করতেন, মজলিস করতেন, সেখানে তরবিয়ত চলত, আর মানুষ দিনের মধ্যে আসত, ইসলাম গ্রহণ করত। সেই সময় কোনো ফিতনা ছিল না, কোনো ফাসাদ ছিল না। আজ দেখুন আমরা কোন পর্যায়ে চলে এসেছি, ফিতনা ফাসাদে ভরা। ছেলে বাবাকে মানে না, বাবা ছেলেকে মানে না, প্রতিবেশী প্রতিবেশীকে মানে না, হিংসা বিদ্বেষ আর ফিতনা ফাসাদ। সম্মানিত হাজরিন, এটা কখন শুরু হইল? যখন থেকে এই অসহায় গরিব দেশে বাইরের টাকা আসা শুরু হইল, রিয়াল ডলার আসা শুরু হলো, তখন থেকে ফিতনা ফাসাদ শুরু হইল। এই সময় যখন এই টাকা আসা শুরু হলো, ডলার রিয়াল আসা শুরু হলো, তখন বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ করা শুরু হলো, প্রতিষ্ঠানগুলোতে বড় বড় বিল্ডিং নির্মাণ করা শুরু হলো, আর সেই বিল্ডিং গুলাতে খারেজিয়ত শিক্ষা দেওয়া হয়, আর সেখান থেকে ফিতনা ফাসাদ দিন দিন বিস্তার করতেছে। সম্মানিত হাজরিন, আসলে দিন প্রচার করছে তারা, দিন প্রচার করছে আল্লাহর ওলিরা, ইসলাম প্রচার করছে আল্লাহর ওলিরা। আর ইসলাম শিক্ষা দেয় কারা? শিক্ষা দেয় আলেম না। আমি সেদিকে আসতেছি। সম্মানিত হাজরিন, আল্লাহর ওলিরা দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, আসলে আল্লাহর ওলি কোথা থেকে আসে আমাদের জানা দরকার। সম্মানিত হাজরিন, আল্লাহর ওলি এসেছে বেলায়েত থেকে, আর বেলায়েত শব্দের অর্থ হচ্ছে অসংখ্য অসংখ্য। তার মধ্যে চারটি অর্থ হচ্ছে গ্রহণযোগ্য, উল্লেখযোগ্য। সে চারটি হচ্ছে কি? মহব্বত, মহব্বত, আল 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 কাফেলা, আল কুরবা, আল নুসরা। সম্মানিত হাজরিন, বেলায়েত শব্দের অর্থ ওলি, সাহায্য, সহযোগিতা, তত্ত্বাবধায়ক, নৈকট্য। আপনারা অনেকে জানেন, আজ সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, এই রাষ্ট্রগুলোতে একটা ভাষা ব্যবহার হয়। সে ভাষাটা হচ্ছে কফিল। আবার কফিল, কফিল শব্দটি এসেছে কেফালা, কেফালা থেকে। কেফালা শব্দের অর্থ হচ্ছে তত্ত্বাবধায়ক। আচ্ছা, এই সঙ্গে অলির সম্পর্ক। সম্মানিত হাজরিন, যখন এই দরবারভুক্ত মানুষরা দীর্ঘদিন দরবারে যাওয়া আসা, উঠা বসা, সোহবতে থাকা, থাকতে থাকতে নফসের কবল থেকে মুক্তি পায়, নফসের গোলামি থেকে যখন মুক্তি পায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সাহায্য করে, ওই ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করে, তখন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি এখন থেকে তোমার তত্ত্বাবধায়ক আমি, এখন থেকে আমি যেভাবে চাবো তুমি সেভাবে চলবে, সেভাবে উঠবে বসবে, সেভাবে চলবে। তুমি তোমার ইচ্ছায় চলবে না, আমি যেভাবে চাবো তুমি সেভাবে চলবে। তারপর আপনারা যত চেষ্টাই করুন, ওই আল্লাহর ওলিকে ইচ্ছা করলেও উঠাতে পারবেন না, ইচ্ছা করলেও দাবাতে পারবেন না। কারণ ওই সমস্ত ব্যক্তিরা
ওই সমস্ত ব্যক্তির মধ্যে যদি কোনো মূল্যবান সম্পদ, যত বড়ই মূল্যবান জিনিস হোক না কেন, যদি চলে যায়, তারা কখনো দুঃখ প্রকাশ করে না। আবার যদি অমূল্য সম্পদ তাদের সামনে আসে, ওনারা আনন্দিত হন না। এটা হচ্ছে অলির প্রাথমিক কনসেপ্ট। সম্মানিত হাজরিন, যেটি না বললেই নয়, বাবা মনিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। খুব সংক্ষেপে একটি কথা বলি, শেষ করে দেব ইনশাআল্লাহ। বাবা মনিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম দারুল রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেল লাইন সংলগ্ন একটা জায়গায় একটা ঘর নির্মাণ করে। সেই ঘরে বসে বাবা মনিরুদ্দিন চুপচাপ বসে থাকতেন। পাশে অসংখ্য মানুষ এবং বাহিরে বিভিন্ন 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 জাতির মানুষ আসা যাওয়া, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আসা যাওয়া, সবাই চুপচাপ বসে থাকে। অনেকে মন্তব্য করে ইনি একটু অন্যরকম। বা মনিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি একদম চুপচাপ, খুব কম কথা বলতে। কিছু সময় পর বাবা মনিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাত ধোয়ে, মুখ ধোয়ে, পা ধোয়ে উঁচু করে, উঁচু, যারা পাশে থাকে তারাও উঁচু করে। এবার আল্লাহর ওলি নামাজ আদায় করে, পাশে যারা থাকে তারাও নামাজ আদায় করে, রুকু করে, সিজদা করে। আবার বাবা মনিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি চুপচাপ বসে, সবাই বসে, কেউ উঠে যায় না। এভাবে থাকতে থাকতে গোসল করে, গোসলের আগে উঁচু, গোসলের পরে উঁচু, ইস্তেঞ্জা যায়, একটা রুমাল মাথায় দেয়। এভাবে আল্লাহর ওলির প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুরূপে যারা পাশে থাকে সবাই ফলো করে, অনুসরণ করে। আর সবাই মন্তব্য একটা, কিন্তু অন্যরকম। তারপর বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসছে দল। অনেকে পানি ভরে নেয়, অনেকে তেল ভরে নেয়। আর একদিন দুজন ব্যক্তি, দুজন বন্ধু কথোপকথন করতেছে যে বাবা মনিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি কারামত আছে। কি আছে? কারামত আছে। একদিন ওই এক বন্ধু সকলে পানি ভরে দিচ্ছে বোতল নিয়ে, পানির বোতলে। বেশ কিছু মানুষ বাবা মনিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি পানিতে ভর্তি দিল। ওই বন্ধু ছিল পিছনে, সবাই চলে গেল। ওই বন্ধু বলে যে বাবা, আমার বোতলে ফু লাগে নাই, আপনি একটু ফু দিয়ে দেন। বা মনিরুদ্দিন বলে যে হবে বেটা, হবে, তুমি যাও। না বাবা, একটু ফু দিয়ে দেন। বা মনিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আবার ফু দেয়। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের বোতলটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছে। সম্মানিত হাজরিন, এমনি ভাবে আরো অসংখ্য কারামত আছে। এই দরবারে যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, তারা ভালো জানে না। কিছুদিন পর ওই বন্ধু বিভিন্ন জায়গায় এরকম আলোচনা যে আল্লাহর ওলি বাবা মনিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি কারামত উনি একটু অন্যরকম। বেশ কিছুদিন পর তিনি আবার চলে আসলো
সেই ঘরে এসে তাকে সেই ঘর আর ঘর নাই, সেই ঘর খানেকায় পরিণত হয়ে গিয়েছে। খানিকা কি জিনিস? খানিকা হচ্ছে মুসলমান তৈরি করার জিনিস। সম্মানিত হাজির, এমনি ভাবে দিনের পর দিন চলে যাচ্ছে, আর অসংখ্য মানুষ চলে যাওয়া আসা করছে। একদিন বাবা মনিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলে যে তোমরা যে বেটা আমার সঙ্গে এরকম করতেছো, নামাজ আদায় করতেছো, তো এটা যদি খাস ভাবে ভালোভাবে শুদ্ধভাবে করতে চাও তাহলে তোমাদেরকে বায়াত গ্রহণ করতে হবে। অনেকে আছে বিধর্মী, যে তোমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। এনারা যে কখন বায়াত গ্রহণ করেছে, কখন মুসলমান হয়েছে, এনারা নিজেও জানেন না। অথচ আল্লাহর ওলি একবারও কাউকে ফোর্স করে নাই, কাউকে বাউন্ড করে নাই, কাউকে কমান্ড করে নাই। সম্মানিত হাজির, এমনি ভাবে দিনের পর দিন সাগরে বৃদ্ধি পাচ্ছে। যারা আসতেছে তারা তাদের বাবা মা, স্ত্রী, সন্তানদেরকেও নিয়ে আসতেছে। এমনি ভাবে দিনের পর দিন বাবা মনিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সেই খানেকার এক কর্নারে একটা আসন তৈরি করা হয়, সেখানে বসে তরবিয়ত দেয়। তরবিয়ত চলছে, অসংখ্য সাগরিক, অসংখ্য মানুষ সেখানে বসে তরবিয়ত শুনছে। সম্মানিত হাজির, এমন কথা হচ্ছে যে তরবিয়ত হচ্ছে যে তরবিয়ত দেয়, যে বলেন, কথা বলেন, তেনার ভিতরে নূরের আলো, নূরের তাপ যার থাকে। যখন ওই ব্যক্তি নার্সিং করে, তরবিয়ত তার মুখে বলে, আর ভিতরে নূরের আলোর তাপ ওই ব্যক্তির সিনা মুবারকে দেওয়া হয় যারা তরবিয়ত শুনে। আর যখন ওই ব্যক্তির সিনা মুবারকে নূরের তাপ লাগে, তখন ওই ব্যক্তি সকালের মানুষ দুপুরবেলা আরেক রকম, দুপুরের মানুষ বিকেলে আরেক রকম, বিকেলের মানুষটা রাতের বেলা আরেক রকম হয়ে যায়। আর তখনই সমাজের মানুষ ওই ব্যক্তিকে নিয়ে অনেক আলোচনা শুরু করে দেয়, কথোপকথন করা শুরু করে দেয়। সম্মানিত হাজির, এটা কিসের প্রভাব? এটা কিসের তাজিম? এটা হচ্ছে সোহবতের কারণে সাহাবী, সোহবতের কারণে তাবি, সোহবতের কারণে তাবি। এটাকে আবার খায়রুল কুরুন বলা হয়। এটাই হচ্ছে খায়রুল কুরুন। আচ্ছা, খায়রুল কুরুন কি? নূরওয়ালা, সিনাতে নূর রাখনেওয়ালা মানুষ। এনারা যখন রাস্তা দিয়ে যাওয়া আসা করে, তখন ওই ব্যক্তির গায়ে যখন বাতাস লাগে, বাতাস এবং পরিবেশ সহ নূর হয়ে যায়। আর এটাই হচ্ছে কুরুন, খায়রুল কুরুন। সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাবে এসেছে হাদিস, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে তরবিয়ত দিতেছেন। সাহাবীরা সকলেই বসে হাদিস তরবিয়ত শুনতেছেন। ওই সময় সাহাবীরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করত, ওই সাহাবী গায়ে যখন বাতাস লাগে, ওই বাতাস পরিবেশ সহ খায়রুল কুরুন হয়ে গেছে। সম্মানিত হাজরিন, আজ আসুন, কথা বেশি নয়, এবার বাবা মনিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তরবিয়ত দিতেছেন।
পাশে অনেক মানুষ বসে আছে, বাইরে অনেক ধর্মাবলম্বী, অনেক জাতির মানুষ যাওয়া আসে। বাবা মনিউদ্দিন রহমতুল্লাহ আলাইহির ভাষা, কথা অনেকে বুঝতেন না। যারা প্রথম সারি, যারা জ্ঞানী গুণী তারা বুঝতেন, তারা আবার যারা বুঝে না তাদেরকে বুঝিয়ে দিতেন। ও ভাই, ওনার যে ভাষা, উনি যে তরবিয়তটা দিতেন, বাবা মনিউদ্দিন রহমতুল্লাহ যে তরবিয়তটা দিতেন, এটা যদি আপনারা একবার খাস নিয়তে, খাস দিলে আপনারা ফলো করেন, জাহিরিতে হোক রুহানিতে হোক, সেখানে কোরআন হাদিসের নির্যাস, তাজাউদ দিয়ে ভরা, মাথায় ধরে না আল্লাহর ওলির সিনায় এগুলো আসে কিভাবে? ও ভাই, ঠিক তখনই মনে করে ওই আয়াতের কথা, আতাইনাহু রাহমাতান মিন্না ওয়া আনাল্লাহু মিন্না দুন্না ইলমা। মুসা, আমি ওনাদের উপর বিশেষ রহমত দান করেছি, রাহমাতান, বিশেষ রহমত দান করেছি। ওনাদের সিনা ভাগ করে আমার বিশেষ ইলম দান করেছি, ইলম দিয়ে দিয়েছি, ঢুকে দিয়েছি, যেটা কোনো বই পুস্তকে পাওয়া যায় না, যেটা কোনো কিতাবে পাওয়া যায় না। এটা সিনা থেকে সিনায় দিতে হয়। ও ভাই, আসুন আল্লাহর ওলিরা কি করেছে। এবার বাবা মনিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলতেছে, দূর দূরান্ত থেকে সাগরির আসে, মেহমান আসে, নিজে আসে, তার বাবা মাকে নিয়ে আসে, স্ত্রী সন্তানদেরকে নিয়ে আসে, বহু দূর থেকে আসে। এদের মেহমানদারি করা দরকার, এদের খাওয়ানোর ব্যবস্থা করা দরকার। তখন সাগরিকরা ছুটে আসে যে খাওয়ানোর ব্যবস্থা করানো হোক, রান্না বান্নার ব্যবস্থা করানো হোক। আরো অন্য জাতির মেহমানরাও থাকে, তা সেখানে যদি ডাল খিচুড়ি সবজি করা হয়, সবাই খেতে পারে। অনেক দরবারে আপনারা ফলো করবেন, বিভিন্ন জাতির মানুষ যাওয়া আসে, আমাদের দরবারেও আসে। ওনারা এসে কি করে, বিভিন্ন সমস্যার কথা বলে। সম্মানিত হাজরিন, আজ যখন রান্না বান্না শুরু হয়ে গেল, তখন খানা পিনা, মেহমানদারি শুরু হয়ে গেল। খানা এভাবে চলতেইছে। একদিন এক বিধর্মীর ছেলে আসতেছে, এসে বলতেছে, বাবা আমাকে খিদা লেগেছে, খাবার দাও। বাবা কোথায়? বাবা আমাকে খিদা লেগেছে, খাবার দাও। যারা দায়িত্বে থাকে তারা একজন আলতো সুরে বলতেছে, বেটা বাবার বাড়ি আসছে, খাবার চাই, দেখো কিভাবে খাবার চাচ্ছে। বাবা মনিউদ্দিন রহমতুল্লাহ তরবিয়ত দিচ্ছেন, সেখান থেকে শুনতে পায়। এক পা দু পা করে সামনে যায়, যে বলে, এই বেটাকে খাবার দেওয়া হোক। তোমরা কোথায় আছো? বেটাকে খাবার দাও। যারা দায়িত্বে আছে, রান্না বান্না করে খাওয়ানোর দায়িত্বে আছে, তারা বলে, বাবা খাবার নেই, শেষ হয়ে গেছে, যাও তুমি যাও, বেটা তুমি যাও, খাবার নেই, শেষ হয়ে গেছে। না, আমি যাবো না, আমাকে খিদা লেগেছে, আমাকে খাবার দাও। বাবা মনিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, কে আছো আসো, তোমরা ওই দোকানে যাও, ওই দোকানে গিয়ে আমার কথা বলবে যে হুজুর এসে পয়সা দেবে, ওখান থেকে বাজার করে নিয়ে আসো। বাজার করে নিয়ে এসে আবার রান্না হয়ে আবার খাওয়া হয়েছে। আল্লাহর ওলির দরবারে দস্তরখানা এত লম্বা, একসঙ্গে অসংখ্য মানুষ বসে খানা খাওয়াচ্ছে, আর দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, বঞ্চিত হয় না। সম্মানিত হাজরিন, শুধু তাই না,
অসংখ্য মানুষ আসতেছে, অসংখ্য মানুষ আসতেছে, আসা যাওয়া, বিভিন্ন ধর্মাবলম্বী আসতেছে, বিভিন্ন ধর্মের অনুসারীরা আসতেছে। এখন কিছু সাথে বলে যে বাবা আপনি ওনাদেরকে বলেন, কমান্ড করেন, ওনারা মুসলমান হোক, ইসলাম ধর্ম গ্রহণ করুন। আনতা তুফলিহুন নাস, আপনি কি বাউন্ড করবে? আনতা তুফলিহুন নাস, আল্লাহর ওলিরা কাউকে জোর করে দাবি করে কমান্ড করে কোনো কিছু করতেন না। সম্মানিত আছে, এবার মনের দিন রহমতুল্লাহ এমনি ভাবে তরবিয়ত চলতেছে আর মানুষ ইসলাম কবুল করতেছে, দিন প্রচার করতেছে, এমনি ভাবে চলতেছে, এমনি ভাবে চলতেছে। ও ভাই, আল্লাহর ওলি বাবা মনিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ওনার দরবারে ওনার কাছে বিভিন্ন জাতির মানুষ আসতো, বিভিন্ন ধর্মের অনুসারীরা আসতো, কাউকে বাউন্ড করেন নাই, কাউকে ফোর্স করেন নাই। এটা কোথা থেকে পেয়েছেন? হাদিস শরীফে এসেছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উজুর পানি দিতে এক ইহুদির এভাবে প্রতিদিন ছেলেটা উজুর পানি দিতে বেশ কয়েকদিন থেকে দেখতেছে আল্লাহ নবী দেখতেছে ছেলেটা নাই। সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন, ছেলেটাকে দেখতেছি না, কয়েকদিন থেকে ছেলেটাকে দেখতেছি না। ওই ইহুদি যে জি হুজুর, ওই ছেলেটা বেশ কয়েকদিন থেকে অসুস্থ, তোমরা আমাকে বলবা না? দেখুন আল্লাহর হাবিব যখনই শুনলো ছেলেটা অসুস্থ, তোমরা আমাকে বলবা না? আল্লাহর হাবিব উজু শেষ করে ছুটলো ওই ইহুদির ছেলের বাড়িতে, যে ওই ছেলের ঘরে ঢুকলো, একবারে আখেরি অবস্থা, আল্লাহ হাবিব বলতেছে, বেটা বাবা ঈসা, আমি তোমাকে কোনোদিন বলি নাই তুমি ইসলাম ধর্ম কবুল করো। আজ আমি তোমাকে বলতেছি তুমি লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে নাও, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও। ছেলেটা ইহুদি ছেলেটা পাশে থেকে তার বাবা তাকিয়ে আছে, তার বাবার দিকে তাকিয়ে থাকে নির্বাক দৃষ্টিতে। তার বাবা বলে, উনি যা বলে তুমি তাই করো। তারপর সেই ছেলেটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহর হাবিব ঘরের দরজা থেকে উঠানে নামার সঙ্গে সঙ্গে ছেলেটা ইন্তেকাল করল। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া করলো, যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার ওসিলায় ওই ছেলেটার জীবনে যত গুনাহ করেছে তুমি মাফ করে দাও, ওই ছেলেটাকে তুমি জাহান্নামের আগুন থেকে রেহাই দাও। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি দোয়া করলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার ওসিলায় ওই ছেলেটাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। ও ভাই, ওই ছেলেটা শুধু জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়নি, সাহাবী রাসূল হয়ে গিয়েছে, রাসূলের একজন সাহাবী হয়ে গেছে। আজ আমরা আল্লাহর হাবিবের কি করতেছি? আল্লাহর হাবিবকে, হাবিব সম্পর্কে দুই একটি যদি কথা বলতে পারি, দুই একটি কথা যদি আমরা বারে বারে বলতে পারি, এটা বলতে পারি, ওটা বলতে পারি, আমাদের ক্যারিয়ারটা অনেক বড় হয়ে যাবে, আমরা ভাইরাল হয়ে যাব, এরকমও আছে। সম্মানিত হাজিরিন, তাই আসুন
আল্লাহ হাবিবকে যদি আমরা মহব্বত করি, তাহলে গ্যারান্টি শেষ বিকেলেও ইমানের সহিত মৃত্যু হবে। ওই ইহুদির ছেলেটা কতদিন করেছে, মৃত্যুর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সময় হাজির, আল্লাহ হাবিব ওই ছেলেটাকে কোনোদিনও বলে নাই তুমি মুসলমান হও, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। সময় হাজির, তারপরেও এবার দেখুন বাবা মনিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এভাবে তৈরি চলতেছে। অসংখ্য মানুষ দিনের মধ্যে আসতেছে, বায়াতে আসতে বায়াত গ্রহণ করতেছে, ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। সম্মানিত হাজির, আজ যদি ওই সময়ে সাকরিদরা খাতা কলম নিয়ে বা মনিরউদ্দিন রহমতুল্লাহ তরফ লেখা শুরু করতো, আজ যে কত কেতাব বাহির হইতো, কত বই বের হইতো, বই পুস্তক বের হইতো। ওই সময়ের সাকরিদরা এটা করে নাই, এটাও হয়তো আল্লাহর ইচ্ছা। আমরা বলবো না ওনারা ভুল করেছে, ওনারা যা করেছে ভালো করেছে। সম্মানিত হাজির, আজ যারা আছে ওই সময়ের সাক্ষী বা মনিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির সাক্ষী, তাদের কাছে বসবেন, তাদের কাছে শুনবেন উনি কি বলতো, উনি কি বলতে চাইতো, সাকরিদদের সঙ্গে কি করত, উনি কিভাবে দিন প্রচার করেছে, কিভাবে ইসলাম প্রচার করেছে। সম্মানিত হাজির, কথা বাড়াবো না, বিশাল বক্তব্য। সম্মানিত হাজির, এবার আসুন, এমনি ভাবে চলতেছে খানেকায় অসংখ্য সাকরিদ যাওয়া আসা। এবার বাবা মনিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে জুমা পড়তে অনেক দূর যায়, অনেক সাকরিদ হয়েছে, অনেক লোকের আসা যাওয়া, যদি একটা মসজিদ নির্মাণ করা হয়। এমনি ভাবে ঠিক এভাবে দিন প্রচার করতে করতে, এরকম কাজ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন বা মনিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি রাজি খুশি হয়েছে। রাজি খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনার সান্নিধ্যে বা মনিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তারপর ওনার সুযোগ্যতম সন্তান বাবা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি ওনার দায়িত্ব, অসমাপ্ত কাজ, অসমাপ্ত দায়িত্ব গ্রহণ করে। সম্মানিত হাজির, কথা হচ্ছে কথা অনেক। এমনি ভাবে যখন বাবা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি চলে আসলো, তখন কি করলো, মসজিদ নির্মাণ করার পরিকল্পনা। তাহলে খানেকা কি জিনিস? খানেকা হচ্ছে মুসলমান তৈরি করার জায়গা। আর মসজিদ কি জিনিস? মসজিদ হচ্ছে মুসলমান হওয়ার পর ইবাদতের জায়গা। আর এই মসজিদে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম প্রচার করার জন্য না, ইসলাম প্রচার করা আল্লাহর ওলিরা। আর ইসলাম শিক্ষা দেয় আলেম সমাজ। মসজিদে বসে বিভিন্ন ধরনের দলিল, বিভিন্ন ধরনের কেতাবি নিয়ে বিভিন্ন মানুষের সমস্যা, বিভিন্ন মানুষকে শিক্ষা দেওয়া হয়। সম্মানিত হাজির, শুধু তাই নয়, ওলিরা হচ্ছে কি? ওলিরা হচ্ছে হাদি, এনাদেরটা হচ্ছে হাল। এনাদেরকে দিয়ে কোনো ফিতনা হয় না, কোনো ফাসাদ হয় না। এনারা দলিল দিয়ে, দলিলের মাধ্যমে হালত দিয়ে বুঝিয়ে দেন, কনভেন্স করে, সাকরিদদেরকে কনভেন্স করে। এনাদেরকে দিয়ে কোনো ফিতনা হয় না, ওলিদেরকে দিয়ে কোনো ফাসাদ হয় না।
এনাদের কাছে মানুষ বারবার আসে, বারবার যায়, বারবার আসে, বারবার যায়। সম্মানিত হাজির, এবার কি হলো? বাবা মনুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহ আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। কিভাবে চলে গেছে, কোথায় গেছে, কেমন আছে, কি করতেছে, কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ আগামী দিনে কথা হবে, আলোচনা হবে। সম্মানিত হাজির, আমি বেশি আলোচনা বাড়াইতে চাই না, সবাই কম, ছোট মানুষ, বলার মধ্যে অনেক ভুল চলে গেলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কয়েকবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা ওয়া রাফানা লাকা যিকরাক। কোরআন পাকের ঘোষণা, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ইয়া রাহমাতাল লিল আলামিন আনতা শাফিউল মুসনাবিন আকরিব লানা ইয়াউমাল হাজির ফদলান ওয়াজুদ ওয়াল কারামি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজির, আমার বলার মাঝে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টি দিন। আর আমি আপনাদেরকে দাওয়াত করতেছি, আপনারা দরবারে আসা যাওয়া করবেন, ঘন ঘন আসবেন। আপনাদের হিতাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে দিয়ে আসবেন। সেই সাথে আগামী বৃহস্পতিবার মাগরিব বাদ অর্থাৎ 10ই মুহররম মিলাদ মাহফিল বরাবরই হয়। আপনারা সবাই আসবেন, আপনাদের সবার দাওয়াত রইল। আমি পরে আবার বৃহস্পতিবার আপনাদেরকে ফোন করতে পারি না পারি, হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আপনাদেরকে দাওয়াত করলাম, আপনারা আসবেন, যারা আসবেন তাদেরকেও নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার তৌফিক বিল্লাহ। আজান দাও।